আমি অনেক অসুস্থ। জানি না কি থেকে কি হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আর পারলে আমাকে মাফ করে দিবেন। এভাবে সবার কাছে মাপ চেয়ে এবং দোয়া চেয়ে অপু ভাই একটা পোস্ট করছে গতকাল। সেখানে দেখতেছি অনেকে কমেন্ট বক্সে হাসি ঠাট্টা করতেছে। আসলেই ভাই মানুষ অসুস্থতা নিয়েও কিভাবে ট্রোল করে ভাই। মানছি সে উল্টাপাল্টা ভিডিও বানায়। অনেকের হয়তো ভালো লাগে না। কিন্তু তাই বলে মানুষটার অসুস্থতার কথা শুনেও ঠাট্টা করার মানেটা কি? ফার্স্ট অফ অল সে মাপ চেয়ে নিছে সবার কাছে, দোয়া চাচ্ছে। আপনাদের যদি মন থেকে দোয়া না আসে তার জন্য চুপ থাকেন, কিন্তু এসব কি? তার ওই পোস্টের কমেন্ট বক্স থেকে আমি কয়েকটা কমেন্ট পিক করছি এবং ওই কমেন্টগুলো শোনার পর আপনারা বলবেন একজন অসুস্থ মানুষ তার অসুস্থতার কথা সবাইকে জানাইছে এবং সেই পোস্টের কমেন্টে গিয়ে এই ধরনের কথাবার্তা বলাটা আসলেই কতটা যৌক্তিক। এমডি তোফায়েল আহমেদ চুরি করতে গিয়ে কট খেয়েছে অপু ভাই। আর এই কমেন্টটা অনেকেই করছে, একই কমেন্ট সবাই করতেছে চুরি করতে গিয়েই নাকি সেই কট খাইছে, সেজন্যই তার মাথা ন্যাড়া করে দিচ্ছে। তারপর আরেকজন কমেন্ট করছে যে বেঁচে আছো এটাই তো বেশি। আরেকজন লিখছে এই সাইবি মালকে সাথে নিয়ে থাকো, অসুস্থ হবে এটাই তো স্বাভাবিক। তারপর তার ভিডিও থেকে এই স্ক্রিনশটটা নিয়ে সবাই তাকে বলতেছিল যে তার নজর ভালো না, সে নাকি অন্যদিকে তাকাইছে, সে খারাপ, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল। তার এই যে তাকানো এই জিনিসটা নিয়ে পর্যন্ত ট্রল করতেছে। একজন অসুস্থ মানুষ, সে এমন মনমরা হয়ে বসে আছে, এক মনে হয়ে হয়তো বা সে খুব টেনশন আছে, খুব ডিপ্রেশন আছে, সে অনেক কিছুই ভাবতে পারে এক মনে হয়ে। তো এই জিনিসটা নিয়েও মানুষের ট্রল করতে হবে? মানে ওই মুহূর্তে তার কি ওই ধরনের সেন্স থাকে, খারাপ কোনো সেন্স থাকে যে একজন অসুস্থ মানুষ অসুস্থ অবস্থায় তার কি এই যে মানে খারাপ কোনো কিছু মাথায় আসে কিনা? আপনারা বলেন। একেকজনের কমেন্ট দেখে আমি সত্যি অনেক বেশি হতাশ হয়ে গেছি। আজ হতে পারে তার ক্যান্সার, হতে পারে সে নাও বাঁচতে পারে। তখন এই কমেন্টগুলোর জন্য কি আপনাদের একটুও খারাপ লাগবে না? আর একজন মানুষের অসুখ নিয়ে হাসি ঠাট্টা করে তাকে মেন্টালি দুর্বল করে দিয়ে নিজের কোন আমলনামাটা বাড়ি করতেছেন আপনারা, জানতে পারি?